এই ভিডিওতে আমি ডিসকাস করব কিভাবে পাইথনের কন্ট্রোল লাইব্রেরি ইউজ করে ব্লক ডায়াগ্রাম রিডাকশন করতে হয়। আমরা প্রথমে আমাদের এসেনশিয়াল লাইব্রেরিগুলো ইম্পোর্ট করে নিই। আমরা এখানে নামপাই এবং কন্ট্রোল প্যাকেজ ইউজ করব। প্রথমে আমরা নামপাইকে ইম্পোর্ট করি, ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি, এবং কন্ট্রোলকে ইম্পোর্ট করি, ইম্পোর্ট কন্ট্রোল অ্যাজ সিও। আমাদের নামপাই এবং কন্ট্রোল প্যাকেজ ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমরা এই যে এখানে দেওয়া দুটো ট্রান্সফার ফাংশন g1s এবং g2s, এই ট্রান্সফার ফাংশনের অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন দেখি। প্রথমে আমরা ট্রান্সফার ফাংশনকে ডিফাইন করি। ট্রান্সফার ফাংশনকে কিভাবে ডিফাইন করা হয় এই নিয়ে একটি ভিডিও আছে, এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। এখন আমরা ট্রান্সফার ফাংশন ডিফাইন করার পর আমরা ট্রান্সফার ফাংশনটা দেখতে চাই। যে ফার্স্টে g1 ট্রান্সফার ফাংশনকে দেখতে চাই, শিফট এন্টার ক্লিক করি। আচ্ছা, এরর দেখাচ্ছে কারণ আমাদের আগের সেলটা রান করা হয়নি। আমরা আগের সেলটাকে রান করি। রান করার পর আমাদের g1 ট্রান্সফার ফাংশন যেটা আমরা ডিফাইন করছি 10/s² + 2s + 5, এটা এখানে আমরা g1 শো করাইছি 10/s² + 2s + 5 পাইথনের কন্ট্রোল প্যাকেজ ইউজ করে। এখন আমরা যদি g2 ট্রান্সফার ফাংশনটা দেখতে চাই, ক্লিক করে শিফট এন্টার, তখন g2 ট্রান্সফার ফাংশন হচ্ছে 1/s + 1। এখন যদি দুইটা ট্রান্সফার ফাংশনকে আমরা অ্যাড করতে চাই, আমরা নর্মাল ম্যাথমেটিক্যাল অ্যাডিশন অপারেশন ইউজ করতেছি g1 + g2। এটা ট্রান্সফার ফাংশনকে অ্যাড করলে যে ট্রান্সফার ফাংশন, নতুন যে ট্রান্সফার ফাংশনটা হয় সেটা হচ্ছে নিউমারেটরে s² + 12s + 15 এবং ডেনোমিনেটরে s³ + 3s² + 7s + 5। এখন সেম ওয়েতে আমরা সাবট্রাকশনও করতে পারি, g1 - g2 দুইটা ট্রান্সফার ফাংশনের সাবট্রাকশন, এবং তাদের যে সাবট্রাকশন করার ফলে যে ট্রান্সফার ফাংশনটা আসছে সেটা হচ্ছে এটা, নিউমারেটরে -s² + 8s + 5, ডেনোমিনেটরে s³ + 3s² + 7s + 5। আমরা যদি এই দুইটা ট্রান্সফার ফাংশন মাল্টিপ্লিকেশন করি, g1 × g2, তাহলে তাদের আউটপুটটা আসে 10/s³ + 3s² + 7s + 5। আর যদি ডিভিশন করি দুটা ট্রান্সফার ফাংশন, সেটাও পসিবল, g1 / g2, আউটপুটটা আসছে এটা। যদি আমরা সেকেন্ড ট্রান্সফার ফাংশন / ফার্স্ট ট্রান্সফার ফাংশন দেই, সেক্ষেত্রে আউটপুট আসতেছে এটা। এখন কোনো একটি ট্রান্সফার ফাংশন যদি আমরা -1 দ্বারা মাল্টিপ্লাই করি, সেজন্য কন্ট্রোলে একটা ফাংশন আছে co.negate, এবং এই ফাংশনের ভিতর প্যারামিটার হিসাবে যে সিস্টেমটাকে -1 দ্বারা মাল্টিপ্লাই করতেছি সেই সিস্টেমটা দিয়ে দেব। আমরা g2 সিস্টেমটাকে -1 দ্বারা মাল্টিপ্লাই করতেছি, তাহলে -1/s + 1। কোনো সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট সিস্টেমে কোনো একটি সিস্টেমের আউটপুট যদি অন্য একটি সিস্টেমের ইনপুট হিসাবে ইউজ হয়, তখন ওই সিস্টেমগুলোকে বলা হয় সিরিজে কানেক্ট। এখানে দুটো সিস্টেম g1s এবং g2s ট্রান্সফার ফাংশন দেওয়া আছে। এখানে g1s সিস্টেমের যে আউটপুট সেটা g2s সিস্টেমের ইনপুট হিসাবে ইউজ হচ্ছে, তাহলে এই দুটো সিস্টেমকে বলা হয় সিরিজে কানেক্টেড। এখন এই দুটো সিস্টেমকে রিডাকশন করে একটি সিস্টেমে কনভার্ট করা যায়। নতুন যে সিস্টেমটি ক্রিয়েট হয় সেই সিস্টেমের ট্রান্সফার ফাংশন হবে এখানে ইন্ডিভিজুয়াল সিরিজে কানেক্টেড সিস্টেমের ট্রান্সফার ফাংশনের মাল্টিপ্লিকেশন। এখানে যদি আরো একটি সিস্টেম কানেক্টেড থাকতো g3s, তাহলে তাদের ট্রান্সফার ফাংশন রিডাকশন করার ফলে যে নতুন সিস্টেম হতো তার ট্রান্সফার ফাংশন হতো g1s মাল্টিপ্লিকেশন g2s মাল্টিপ্লিকেশন g3s। এখন আমরা দেখি কিভাবে পাইথনের কন্ট্রোল প্যাকেজ ইউজ করে এই ধরনের সিরিজে কানেক্টেড সিস্টেমের ট্রান্সফার ফাংশন বের করা যায়। আমরা প্রথমে পাইথনের কন্ট্রোল লাইব্রেরি থেকে সিরিজ নামক ফাংশনকে কল করতেছি। এর ভিতরে যে সিস্টেমগুলো সিরিজে কানেক্টেড আছে সেই সিস্টেমগুলোর ট্রান্সফার ফাংশনকে কমা সেপারেটরের মাধ্যমে লিখে দেব। যেমন আমাদের এখানে দুইটা সিস্টেম আগে ডিফাইন করা আছে, g1, g2। তাহলে এই দুইটা সিস্টেম সিরিজে কানেক্টেড থাকলে যে ট্রান্সফার ফাংশন হবে
সেই ট্রান্সফার ফাংশনটা এখানে শো হবে। শিফট এন্টার ক্লিক করে রান করি, তাহলে এই G1s এবং G2s সিস্টেম দুইটা সিরিজে কানেক্টেড থাকার ফলে এদের রিডাকশন করার পর যে ট্রান্সফার ফাংশনটা সেটা হচ্ছে 10/s³ + 3s² + 7s + 5। বেসিক্যালি এই দুইটা ট্রান্সফার ফাংশনকে মাল্টিপ্লিকেশন করছে। এখন যদি প্যারালালে কানেক্টেড থাকে, প্যারালাল মিনস হচ্ছে প্রত্যেকটা সিস্টেম সেম ইনপুট ইউজ করবে। প্রত্যেকটা সিস্টেম এখানে G1, G2, G3s সিস্টেম সেম ইনপুট R(s) ইউজ করতেছে, তারপর তারা যেই আউটপুট দিতেছে সেই আউটপুটগুলি এখানে অ্যাড হচ্ছে এবং অ্যাড হওয়ার পর আউটপুট এখানে C(s), ফাইনাল যে আউটপুটটা সেটা হচ্ছে C(s). এখন আমরা দেখি এই ধরনের সিস্টেমকে যদি রিডাকশন করি তাহলে যে ট্রান্সফার ফাংশন হয় তিনটা সিস্টেমকে, প্যারালাল কানেক্টেড সিস্টেমকে রিডাকশন করার ফলে যদি এখানে যে প্রত্যেকটা সিস্টেম যে আউটপুট আসে সেগুলো যদি অ্যাড হয় তাহলে তাদের যে রিডাকশন করা ট্রান্সফার ফাংশন আসে সেটা হচ্ছে G1s + G2s + G3s। যদি এখানে প্রত্যেকটা সিস্টেমের আউটপুট যেটা আসে সেটা যদি -1 দ্বারা মাল্টিপ্লিকেশন করে অ্যাড করি, সেক্ষেত্রে তাদের যে রিডাকশন করার পর যে ট্রান্সফার ফাংশন আসবে সেটা হচ্ছে -G1s -G2s -G3s। পাইথনের মাধ্যমে যদি ইমপ্লিমেন্ট করি সেক্ষেত্রে আমরা প্রথমে পাইথনের কন্ট্রোল লাইব্রেরি থেকে প্যারালাল ফাংশনকে কল করতেছি, এরপর যে সিস্টেমগুলি প্যারালালে কানেক্টেড আছে সেই সিস্টেমগুলির নাম দিয়ে দিব কমা আকারে G1, G2। আমাদের G1, G2 ট্রান্সফার ফাংশন ডিফাইন করা আছে আগে। তাহলে আমরা যদি শিফট এন্টার রান করি তাহলে দুইটা সিস্টেম প্যারালালে কানেক্টেড থাকার ফলে যে ট্রান্সফার ফাংশনটা আসতেছে সেটা হচ্ছে s² + 12s + 15 / s³ + 3s² + 7s + 5। এখন আমরা দেখি কিভাবে ফিডব্যাক সিস্টেমকে পাইথনের কন্ট্রোল প্যাকেজ ইউজ করে ইমপ্লিমেন্ট করতে হয়। এখানে আমাদের একটা ফিডব্যাক সিস্টেম আছে যেখানে আউটপুটটাকে আরেকটি সিস্টেমের ভিতর দিয়ে পাস করে ইনপুটের সাথে অ্যাড করা হচ্ছে। এই ফিডব্যাকটা হতে পারে নেগেটিভ ফিডব্যাক অথবা পজিটিভ ফিডব্যাক। যদি আমার এই ফিডব্যাক সিস্টেমের যে আউটপুটটা আসে সেটা যদি আমার রেফারেন্স ইনপুট থেকে সাবট্রাক্ট হয় তাহলে সেটাকে আমরা বলি নেগেটিভ ফিডব্যাক সিস্টেম। আর যদি ফিডব্যাক সিস্টেম থেকে যে আউটপুটটা আসে সেটা যদি রেফারেন্স ইনপুটের সাথে অ্যাড হয় তখন আমরা এটা বলি পজিটিভ ফিডব্যাক। তো এই ধরনের ফিডব্যাক সিস্টেমকে রিডাকশন করে একটা সিঙ্গেল সিস্টেমে কনভার্ট করা যায় যার ট্রান্সফার ফাংশন হয় যদি নেগেটিভ ফিডব্যাক হয় তখন ট্রান্সফার ফাংশনটা হচ্ছে G(s) / 1 + G(s) h(s). নেগেটিভ ফিডব্যাকের জন্য এখানে সিম্বলটা হচ্ছে প্লাস, আর যদি পজিটিভ ফিডব্যাক হয় তাহলে এখানে হবে মাইনাস। যদি পাইথন ইমপ্লিমেন্ট করি এই ধরনের ফিডব্যাক সিস্টেম, আমরা পাইথন থেকে ফিডব্যাক নামক ফাংশনকে কল করি এবং এর ভিতরে ফিড ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন G1 প্রথমে এবং কমা দিয়ে হচ্ছে যেটা আমার ফিডব্যাক ট্রান্সফার ফাংশন আছে সেটা দিব। এখানে আমাদের ফিডব্যাক ট্রান্সফার ফাংশন আমরা ইউজ করতেছি G2। এখন এটা পজিটিভ ফিডব্যাক না নেগেটিভ ফিডব্যাক এটা আমাদের বোঝার জন্য শিফট ট্যাব ক্লিক করি। এখানে কি কি প্যারামিটার দেওয়া যাবে সেগুলো এখানে দেওয়া আছে, যেমন প্রথমে ফিড ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন, তারপর হচ্ছে আমাদের যে ফিডব্যাক ট্রান্সফার ফাংশন সেটা কমা দিয়ে দেব। এখানে বাই ডিফল্ট হিসাবে ফিডব্যাক সিস্টেম হচ্ছে 1 এবং এখানে আরেকটি প্যারামিটার আছে সাইন -1 ডিফল্ট হিসাবে। সাইন -1 এর মিনিং হচ্ছে এটা একটা নেগেটিভ ফিডব্যাক। যদি আমি কোনো কিছু না পাস করি থার্ড প্যারামিটার হিসাবে তাহলে পাইথন বুঝে নেবে এটা একটা নেগেটিভ ফিডব্যাক। আমরা প্রথমে নেগেটিভ ফিডব্যাক ইমপ্লিমেন্ট করি, আমরা শিফট এন্টার ক্লিক করি। তাহলে যদি আমাদের G1 যদি ফিড ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন হয় এবং G2 যদি আমার ফিডব্যাক ট্রান্সফার ফাংশন হয় এবং এই ফিডব্যাকটা যদি নেগেটিভ ফিডব্যাক হয় তাহলে তাদের যেই কম্বাইন্ড ট্রান্সফার ফাংশন সেই ট্রান্সফার ফাংশনটা হচ্ছে 10s + 10 / s³ + 3s² + 7s + 15। এখন আমি যদি পজিটিভ ফিডব্যাক ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে co.same ফাংশন ফিডব্যাক এবং প্রথমে ফিড ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন, আমাদের ফিড ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন হচ্ছে G1 এবং আমি এখন ফিডব্যাক হিসাবে 1 ইউজ করতেছি, মানে আমার যে ফিডব্যাক সিস্টেম সেই ফিডব্যাকের যে ট্রান্সফার ফাংশন সেটা হচ্ছে 1 এবং পজিটিভ ফিডব্যাক এটা লিখে দিতে হবে সাইন = 1 বা +1। এটা দিলে পাইথন বুঝে নেবে এটা একটা পজিটিভ ফিডব্যাক বিশিষ্ট সিস্টেম। পজিটিভ ফিডব্যাকের মাধ্যমে যে ট্রান্সফার ফাংশনটা
ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে 10/s² + 2s - 5। এতক্ষণ আমরা যে অপারেশনগুলো করেছি কন্ট্রোল প্যাকেজ ইউজ করে সিরিজে প্যারালালে ফিডব্যাকে কানেক্টেড সিস্টেমের ক্ষেত্রে, সবগুলোতে আমরা সিস্টেম হিসাবে ট্রান্সফার ফাংশন দ্বারা সিস্টেমকে ডিফাইন করেছি। আমরা চাইলে সিস্টেমকে স্টেট স্পেস রিপ্রেজেন্টেশনের মাধ্যমে ডিফাইন করতে পারি। এখানে আমাদের একটি স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন দেওয়া আছে কোনো একটি সিস্টেমের। আমরা এটা পাইথনের মাধ্যমে ইমপ্লিমেন্ট করে সেম আগের অপারেশনগুলি করতে পারবো। তো আমরা একটা সিস্টেম এখানে স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন দেওয়া আছে, তো আমরা এটা যদি পাইথনের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, এবং প্রথমে আমাদের সিস্টেম ম্যাট্রিক্স এ, এবং এটা হচ্ছে ইনপুট ম্যাট্রিক্স বি, এটা হচ্ছে আউটপুট ম্যাট্রিক্স সি, আর এখানে ফিডব্যাক ম্যাট্রিক্স আর ডি নাই, তার মানে ডি হচ্ছে 0। আমরা পাইথনের নামপাই প্যাকেজ ইউজ করে প্রত্যেকটি এ বি সি ডি ম্যাট্রিক্সগুলো ডিফাইন করলাম। প্রথমে নামপাই থেকে np.array এর মাধ্যমে প্রত্যেকটা ম্যাট্রিক্স ডিফাইন করলাম। ডিফাইন করার পর আমরা পাইথন থেকে স্টেট স্পেস নামক ফাংশনকে কল করতেছি, এবং এই স্টেট স্পেস ফাংশনটা প্যারামিটার হিসাবে এ বি সি ডি ম্যাট্রিক্সগুলো ইনপুট হিসাবে নেয়। এই সিস্টেমটার নাম দিলাম সিস্টেম 1। এটা যদি আমরা রান করি, আগের সেলটা রান করি, তারপর সিস্টেম 1 রান করি, যদি আমরা দেখতে চাই আমার আউটপুটটা, এখানে স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন পাইথনের মাধ্যমে হয়ে গেছে। এখন আমরা যদি আরেকটা সিস্টেম যেটা স্টেট স্পেস মডেলে আছে সেটাকে যদি রিপ্রেজেন্ট করতে চাই, সেম ভাবে প্রথমে এবিসিডি ম্যাট্রিক্সগুলো ডিফাইন করলাম। ডিফাইন করার পর আমরা এটা রান করি, রান করার পর আবার সেম ফাংশন co.stateSpace, এবং এর ভিতরে ম্যাট্রিক্সগুলো এবিসিডি দিয়ে দিলাম, এবং এটা সিস্টেম 2 নামক ভেরিয়েবলের ভিতর রাখতেছি। এটাকে রান করি। এখন পূর্বের যে অপারেশনগুলো, ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো আমরা করেছিলাম, সেম অপারেশনগুলো যদি আমরা এই স্টেট স্পেসের মাধ্যমে রিপ্রেজেন্ট করার পর করি, যেমন অ্যাডিশন সিস্টেম 1 অ্যাড সিস্টেম 2, তাহলে এই দুইটা সিস্টেমকে অ্যাড করার ফলে যে স্টেট স্পেস মডেল দ্বারা তার ম্যাট্রিক্সগুলো এ বি সি ডি ম্যাট্রিক্সগুলো এখানে আউটপুট হিসেবে শো করতেছে। আমরা যদি যেমন সিও যদি দুইটা সিস্টেম প্যারালালে কানেক্টেড থাকে, তাহলে সিস্টেম 1, সিস্টেম 2, এখন প্যারালালে কানেক্টেড করলে যে স্টেট স্পেস মডেলটা দ্বারা তার এবিসিডি ম্যাট্রিক্সগুলো এখানে আউটপুট হিসেবে শো করতেছে। আমরা বাকি যতগুলো অপারেশন করছি সবগুলো স্টেট স্পেস রিপ্রেজেন্টের মাধ্যমে করা যাবে। এখানে এই জুপিটার নোটবুক ফাইলটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে।